নমস্কার বন্ধুরা, আজকে আমি সবার পছন্দের ঝরঝরে সামাইয়ের পোলাও তৈরি করে দেখাবো। তো এই পোলাওটা বাচ্চাদের বা বড়দের টিফিনেও বানিয়ে দিতে পারো, কিংবা সকালকার জলখাবারের জন্য বানিয়ে নিতে পারো। খেতে বন্ধুরা দারুণ লাগে আর বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তো এই রেসিপিটা আমি কী করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। উনানে কড়াই বসিয়ে দেবো। আমরা বেশিরভাগই সামাই দুধ দিয়ে রান্না করে খেয়ে থাকি, তা একবার এইভাবে পোলাও তৈরি করে খাবে বন্ধুরা, খেতে দারুণ লাগে আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। কড়াই দেবো সাদা তেল, তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো। এই পোলাওটার জন্য সঠিক একটা মাপ নিতে হবে, তো আমি এই কাচের বাটিটা মাপ করে নিয়েছি। তো এই বাটি 2 বাটি দেবো সামাই। সামাই ভাজার সময় খুব তাড়াতাড়ি রং চেঞ্জ হয়ে যায়, সেই জন্য আস্তে আস্তে জাল দেবো আর ভেজে নেব। সবসময় এইভাবে নাড়তে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে। এই যে রং চেঞ্জ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। কড়াই আবার একটু সাদা তেল দেব। তেলে দেবো চীনাবাদাম, বাদাম কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দেবো কিশমিশ। কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য বাদামটা একটু ভেজে নিতে হবে, তো তারপরে দিতে হবে। ভাজা হয়ে গেছে। এই তেলে পোলাওটা করে নেব। তেলে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, কোচানো কাঁচা লঙ্কা, কোচানো গাজর। গাজরটা এইভাবে ঠিক লম্বায় ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দেবো কোচানো আলু। আলু আর গাজর হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও এখানে কিছু সবজি দিতে পারো, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আমি এই বাটি 2 বাটি সামাই নিয়েছি, তাই এই বাটি 2 বাটি দেবো জল। জলের মাপটা ঠিকঠাক দিতে হবে। এবার দেবো অল্প একটু নুন, 1 চামচ চিনি, ঢাকা দিয়ে ঝোল ভালো করে ফুটিয়ে নেব। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা সামাই দিয়ে দেবো। পাঁচ থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে একটু নেড়ে দেব। আবারও চাপা দিয়ে দেবো।
আর এই সময় উনানে জালটা খুব আস্তে দেবো, আস্তে আস্তে জাল দেবো আর রান্না করে নেব। সিদ্ধ হয়ে গেছে আর এই যে ঝরঝরে হয়ে গেছে। ভেজে রাখা চিনাবাদাম আর কিশমিশ দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারো। হাতের কাছে যা ছিল সেই দিয়ে আমি আজকে পোলাওটা বানিয়ে নিলাম। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে গেছে, নামিয়ে দেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর হাতে যদি সময় কম থাকে আর একঘেয়ে টিফিন জলখাবার খেতে ভালো না লাগলে এই পোলাওটা বানিয়ে নিতে পারো। আর একদম ঝরঝরে হয়েছে। এই যে আজকে আমার সঙ্গে আছে আমার ছোট ছেলে অনিরুদ্ধ। খেতে বন্ধুরা দারুণ লাগছে, যেমন স্বাদ তেমনই গন্ধ। এত কম সময়ের মধ্যে যে এরকম একটা খাবার তৈরি হয়, না বানালে বুঝতেই পারবে না। খেতে এতটাই ভালো হয়েছে, বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এইভাবে সামাই পোলাওটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।